আমরা সুদা আর মোহরগুলো ওর থাবার মধ্যে থেকে ছিনিয়ে এনেছি। এই রাগ, এই অপমান ও কিছুতেই ভুলবে না। ও এই রাগ আর এই অপমান নিয়ে আবার ফিরে আসবে পরবর্তী হানা নিয়ে। আর পরবর্তী হানা হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর অনেক ভয়ঙ্কর। রানীমা, আমার কিন্তু সুধার জন্য খুব চিন্তা হচ্ছে। ব্রেনান সাহেব নিশ্চয়ই আবার চেষ্টা করবে সুধাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চয় করবে। তাই তো আমি সুধাকে এখানে নয়, আমার বাড়িতেই রেখেছি। আমি জানি ব্রেনান লোক নিয়ে সুধাকে চারিদিকে খুঁজে চলেছে। কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। সবই কেমন জানি একই রকম লাগছে। পথ হারিয়ে ফেললাম। আমি এখন কি করব? কোথায় যাবো আমি এবার? কিরে, কোথায় যাচ্ছিস? আপনি? হ্যাঁ, আমি তো। আকাশ থেকে পড়লি নাকি? তোর ওপর কিন্তু আমার নজর সারাক্ষণ চিলের মতো আছে। সব সময় আমার নজর এড়িয়ে কিন্তু কিচ্ছু করতে পারবি না। তারপর বল, কত দূর এগোলি? এগোতে পারলাম মানে? যে কাজের জন্য তোকে পাঠালাম তার কি হলো? ঠাঁই করতে পেরেছিস সেখানে? হ্যাঁ, মণিমা আমাকে তার কাছেই রেখেছেন। মণিমা? সে আবার কে? ওই যে সবাই যাকে পৌরাণী বলে ডাকে, জমিদার মশাইয়ের বড় বউ। উনি আমাকে রায়বাড়িতে ঠাঁই দিয়েছেন। তোকে ওখানে কে নিয়ে গেল? দেবী চৌধুরানী তো? দেবী চৌধুরানী? কারা যেন কথা বলছে। এই জঙ্গলে কারা কথা বলছে? ওই বড় বউ মানে প্রফুল্লমুখী, আসলে সেই দেবী চৌধুরানী। আমি জানতাম, আমি ঠিক জানতাম। কই, আমি তো সেরকম কিছু বুঝতে পারিনি যে মণিমাই দেবী চৌধুরানী। তোকে অত বুঝতে হবে না, কাজের কথা বল। হদিশ পেলি মোহর কোথায়? জানতে পারলি মোহর কোথায় রেখেছে? না, আমি তো কিছু জানতে পারিনি। তোকে যে বলেছিলাম আড়ি পাততে, গোপন কথাবার্তা শুনতে, শুনিসনি কিছু? না সাহেব, মোহর নিয়ে আমি কোনো কথা শুনিনি।
শোন, একটা কথা মন দিয়ে শোন। আমার সব খবর দরকার। যদি সব খবর না দিতে পারিস তাহলে কোনো দিনও আর বাবা মাকে দেখতে পাবি না। কথাটা মনে থাকে যেন। সুধা, মণিমা, তুমি একা একা জঙ্গলে এলে কি করে? আর এই জঙ্গলই বা চিনলে কি করে? আসলে আমি এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ পথ হারিয়ে ফেলেছিলাম। কেন কেন মণিমা, কি হয়েছে? ভয় পেও না, এই জঙ্গলের আশেপাশের গ্রামে ভয়ের কিছু নেই। তুমি নিশ্চিন্তে থাকো। সুধার মণিমা থাকতে সুধার কোনো ক্ষতি হবে না। তুমি সত্যি দেবী গো মণিমা? তোমার এত দয়া? আমি যে তোমার দয়ার যোগ্য নই গো মণিমা, তোমার দয়ার যোগ্য নই। কাঁদে না সুধা, কাঁদে না। তোমার মণিমা সারাক্ষণ তোমার পাশে আছে, তোমার কোনো ভয় নেই। বিনা যেমন আমার মেয়ে, তেমন তুমিও আমার আরেক মেয়ে। সুধা, কাল তো ভালোভাবে তোমার সাথে কথা বলাই হলো না। আচ্ছা, এবার আমাকে বলো তো, তোমার গ্রাম কোথায়? তোমার বাবা মায়ের নাম কি? আর ব্রেনান তোমাকে কিভাবে ধরে নিয়ে গেছিল বলো দেখি। দেখি আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি কিনা। তারপর তো তোমাকে বাড়ি ফিরিয়েও দিতে হবে, তাই না? বলো। আমার কেউ নেই গো মণিমা, আমি আমার গ্রামে ফিরতে চাই না মণিমা। ওমা, সে কি, কেন? তুমি জানো না মণিমা, যে মেয়েকে সাহেবরা তুলে নিয়ে যায় তাকে আর গ্রামে ঢুকতে দেওয়া হয় না, তাকে এক ঘরে করে দেওয়া হয়। তুমি তো নিজের ইচ্ছেতে যাওনি মা, কোনো দোষ নেই তোমার। তাই তোমার লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, আমি ফিরবো না, কিছুতেই আমি ফিরবো না। আমি ওখানে ফিরলে 5 জন আমায় 5 কথা বলবে। মণিমা, তুমি আমায় দয়া করে ফিরিয়ে দিও না মণিমা। বেশ, তুমি যদি ফিরতে না চাও তোমাকে ফিরতে হবে না। মণিমা, তুমি আমায় তোমার কাছে রাখবে? বলো না মণিমা, রাখবে? বলো না। পথে কোনো অসুবিধা হয়নি তো? আমরা অনেকক্ষণ ধরে আপনাদেরই পথে বসেছিলাম। মা, ওনাদের তুমি ভিতরে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসা, আমি মিনাকে এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি। বিনাকে তৈরি করে আনছে মানে? এই উঠোন থেকে দেখেই তো আমার একেবারে চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে। এরা মেয়ে দেখতে এসেছে না পয়সা দেখতে এসেছে? এদের ভালো করে শিক্ষা দেওয়া দরকার। দেখো, আমি ওকে খারাপ করে সাজাবো না, সবাই দেখে সুন্দর বলবে। তবে আমার মেয়ের বিয়েতে তুমি যদি কোনো রকমের কোনো ব্যাগরা দিতে আসো তবে ভালো হবে না কিন্তু।